হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবার আগে জানাই সকলকে শুভ জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। তো সকাল সকাল আজকে স্নান করে নিয়েছি আর এসেছি এখন ছাদে কাপড় মেলার জন্যে। কিন্তু সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। সব কাপড়ও এই ঘরের মধ্যেই রয়েছে, তো যেগুলো এখন জল ঝরেনি সেগুলোকে ভাবছি দিয়ে যাব এখানে। জলটা ঝরে যাবে, তারপর ঘরে আবার মেলে দেবো। আর মা আর পূজা সকাল সকাল মানে আমার থেকেও সকালে স্নান করে নিয়েছে, তো ওদের কাপড়গুলো জল ঝরে গেছে বলে ওরা ঘরে মেলে দিয়েছে। আর আমি এখন স্নান করে আসলাম, আমারগুলো এখন মেলতে হবে। তো ওইগুলো এখন মেলবো। আর সোনা বাবা সকাল সকাল আবার ঘুমিয়েও পড়লো। ও ঘুম থেকে আজকে উঠেছিল প্রায় 6টার কাছাকাছি। দিয়ে এখন মা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর আমি আজকে অষ্টমীটা পালন করব, উপোস করব না, যেহেতু আমার ছোট বেবি আছে তাই উপোসটা করছি না, শুধু অষ্টমীটাই পালন করব। আর আমাদের বাড়িতে পূজা মানে আমার ভাইয়ের বউ, ও উপোস করেছে। সামনেই আমাদের রাধাকৃষ্ণর মন্দির রয়েছে, ওখানে পুজো হচ্ছে আর বাড়িতেও ও পুজো করছে। তো কাপড়টা মেলে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখতে থাকো এবং সঙ্গে থেকো। ছাদ থেকে কাপড় মেলার পর সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। এসে দেখি এখানে পূজা মানে আমার ভাইয়ের বউ গোপালের পুজো শুরু করে দিয়েছে। তো এখন এখানে গোপালের স্নান চলছে। আর এইদিকে পুজো করতে যাবে, আমাদের এখানে সামনে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, তো ওখানে পুজো হচ্ছে। তো ওখানে পূজা যাবে পুজো করতে, ওই কারণে ওই যে প্রথমেই দেখালাম তোমাদেরকে পুজোর থালা সাজিয়ে রেখেছে আর এখনও ঘরে পুজোটা করছে। আর ওই যে দেখতে পাচ্ছ গোপালের দোলনা, ওটা কিন্তু আমার ভাইয়ের বউ নিজে হাতে বানিয়েছে কালকে রাত্রে। আর খুব সুন্দরভাবে দোলনাটা করেছে, সাথে আমার ভাইও সাহায্য করেছে। আর ওখানে দুখানা গোপাল আরও বসিয়ে রেখেছে, 3টে গোপাল রয়েছে। আগেই ওই দুখানা গোপালের স্নান হয়ে গেছে আর এই যে ছোট্ট গোপালটা ওকে স্নান করাচ্ছিল। তো এখন ঘরে পুজো করবে, তারপর যাবে ওখানে পুজো করতে। আর ওই যে প্রথমেই তোমাদেরকে বললাম যে আমি উপোস করব না, শুধু অষ্টমীটা পালন করছি, তো আমিও এরপর পুজোটা করে নেব। দেখো এখানে চলে এসেছি, এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের রাধাকৃষ্ণের মন্দির। আর এখানে সবাই চলে এসেছে পুজো করতে। আমাদের পুজো দিতে আসতে একটু লেট হয়ে গেল, কারণ পূজা ওইদিকে ঘরে পুজো করছিল আর এইদিকে পুরোহিত মশাইও চলে এসেছে, পুজো শুরু করে দিয়েছে। অনেকেই অনেক আগে চলে এসে দেখো পুজো দেওয়া শুরু করে দিয়েছে। আর এখন পূজা বসেছে পুজো দিতে। আর সাথে আমার কিন্তু সোনা বাবাও এসেছে, ও ঘুম থেকে উঠে পড়েছিল, তো ওকেও সাথে নিয়ে এসেছি। কিন্তু ওকে রেখেছি ওর মামার কাছে, ওর মামা সাইডে দাঁড়িয়ে রয়েছে। দেবতা পূজা পূর্বক জন্মাষ্টমী ব্রত পূজা সংকল্প উৎসর্গ অহম করিষ্যামি। তো আমরা পুজো দেখে চলে এলাম, সোনা বাবাও গেছিলো আমার সাথে। সোনা বাবাকে আমি দেখাতে পারিনি, কারণ এক হাতে ফোন এক হাতে সোনা বাবাকে নিয়ে আমি অতটা পারিনি। ভাইকে দিয়েছিলাম সোনা বাবাকে, তারপর আমি পুজোর শ্যুটটা করলাম। তো এখন বাড়ি যাচ্ছি। মন্দির থেকে আসার পর দেখো আমি এখন বাড়িতে পুজো করছি, কারণ তখন আমি পুজোটা করে যেতে পারিনি মন্দিরে। তখন সোনা বাবাও এদিকে ঘুম থেকে উঠে পড়েছিল, একটুখানি কান্নাকাটি করছিল। আর এইদিকে আমাদের পুজো দিতে যেতেও একটু লেট হয়ে গেছিলো, ওই কারণে ভাবলাম যে পুজোটা পরেই এসে দেবো, আগে মন্দির থেকে ঘুরে আসি তারপরে। তো দেখো মন্দির থেকে ঘুরে এসে আমি এখানে পুজোটা দিচ্ছি এখন। এখন সময় হচ্ছে দুপুর 12টা। তো এইদিকে দেখো সোনা বাবা আবার ঘুমিয়ে পড়েছে, তো একটু এখন ঘন ঘন ঘুমাই। আর এটা কিন্তু অনেক দিন আগেকার ভিডিও, জন্মাষ্টমী অনেক দিন আগে পার হয়েছে। আর আমি ভিডিওটা এখন পোস্ট করছি, কারণ ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম এডিট করার আমি সময় পাইনি, তো এতদিন পর এডিট করছি, ওই কারণে ভিডিওটা অনেকটাই লেট যাচ্ছে। তো প্লিজ তোমরা আমাকে আগের মতোই সাপোর্ট করো। তো এখন দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি, কারণ প্রসাদ খাওয়া হয়নি। আর এইদিকে পূজাও মন্দির থেকে পুজো দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছে। আমার প্রসাদটা এখানে প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছিল,
বলেছিল, বলল নিয়ে নিতে, কারণ আমি ওইদিকে সোনা বাবাকে ঘুম পাড়াচ্ছিলাম। সবার খাওয়া হয়ে গেছিলো, আমিই বাকি ছিলাম। তো এখন ঠাকুর ঘরে এসে প্রসাদটা নিয়ে যাচ্ছি। আর ওইদিকে তো দেখালাম তোমাদেরকে আমাদের গোপু সোনার দোলনাটা কি সুন্দর লাগছে, কত সুন্দরভাবে সাজিয়েছে। আর প্রসাদ খাওয়ার পর আমি দেখো এখানে শাক বাছতে বসে পড়েছি। এটা আমাদের বাগানেরই শাক, এটা হচ্ছে সজনা শাক। প্রেগনেন্সির সময় আমি পুরো প্রেগনেন্সিটাই শাক বেচেছি আর সবজি কেটেছি। আজকে ভিডিওটা যখন এডিট করছিলাম তখন আমার মনে পড়ে গেলো সেই কথা। আর ওইদিকে আমি বারবার কি দেখছি বলো তো, কারণ সোনা বাবা একটু একটু করে নড়ছে, তো ও উঠে যেতে পারে। তো দেখো বলতে বলতে ও কিন্তু উঠে পড়েছে। তো শাক বাছতে ছেড়ে দিয়ে ওকে আমি তুলে আনলাম। আর এই যে দেখো আমার তোজো সোনা ঘুম থেকে উঠে পড়ে। এখন কিন্তু ও কান্নাকাটি করেনি, চুপচাপ ছিল। সাথে সাথে তুলে আনলাম ওকে, ওই কারণে কান্নাকাটি করেনি। যদি একটু লেট করে তুলতাম তাহলে ও কিন্তু কান্নাকাটি শুরু করতো। আর এইদিকে দেখো ও কিন্তু ঘুম থেকে উঠে টয়লেট করে, আর ও টয়লেটও করে দিয়েছে। তো এইদিকে দেখো ও বলছিল যে আমি শাকগুলো নেব। তো শাক ছোট বাচ্চা যদি মুখে তুলে নেয় কিন্তু সেটা আটকে যায়, ওই কারণে আমি সরিয়ে দিলাম। আর ওকে দেখো এখানে আমি হাই করাচ্ছিলাম, আর কি সুন্দরভাবে ক্যামেরার দিকে তাকাই, কিন্তু বললে কিন্তু বোঝে। তারপরেই দেখো একটা পায়রা দেখতে পেয়েছিল, ওই কারণে ও তাকিয়েছিল, সেই পায়রাটাকে আমি ডাকছিলাম। বাড়ির সবাই আজকে গোপু সোনাকে একবার করে দুলিয়েছে, কিন্তু আমার তোজো সোনা এখনো গোপু সোনাকে দোলায়নি, কারণ তোজো তো ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে ওঠার পর মা ওকে স্নান করিয়ে দিয়েছে, তাই এখন তোজোকে নিয়ে বাবা এসেছে গোপু সোনাকে দোলানোর জন্য। তো এখানে দেখো তোজো মন দিয়ে দেখছে গোপু সোনাকে, ও যে দোল খাচ্ছে সেটাও দেখছে। তো বাবা ওর হাত ধরে দোলানোর চেষ্টা করছিল, কিন্তু ও জানি না কেন ভয় পাচ্ছিল। তারপর একটুখানি ছুঁয়ে দুলিয়েছে। তো বেশ ভারী মজা লাগছিল, তাই তোমাদের সাথেও এই সুন্দর মুহূর্তটা তুলে ধরার চেষ্টা করলাম। এখানে পাপুকে এখন কৃষ্ণ সাজানো চলছে, মানে ছোট্ট গোপাল সাজানো চলছে। আর এখানে সাজাচ্ছে পূজা, মানে আমার ভাইয়ের বউ ওকে সাজাচ্ছে। আর শুধুই যে পাপু সাজছে তা নয়, এদিকে কিন্তু আয়ুষ, আরাধ্যা, দিয়া সবাই সাজছে। ওরা দুই বোন সাজছে রাধা, আর এদিকে এরা দুই ভাই সাজছে গোপাল। আর এদিকে আমার গোপাল দেখে এখন ঘুমাচ্ছে। আর সোনা বাবাকে এইরকম ঘুমন্ত অবস্থাতেই আমাকে কিন্তু সাজাতে হবে। আর এদিকে আমার গোপালকে সাজানো কমপ্লিট হয়ে গেছিলো, সাথে ওর ফটোশ্যুটও আর ভিডিও করে ফেলেছিলাম, কিন্তু সেই মুহূর্তটা আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না, কারণ তোজো একদমই সাজতে ভালোবাসে না, প্রচণ্ড কান্নাকাটি করে। ওকে কোনো জুয়েলারি পরালে কিংবা কোনো নতুন জামা পরালে ও প্রচণ্ড কাঁদে। আর জন্মাষ্টমী তো গরমকালে হয়, প্রচণ্ড গরমও ছিল সেই দিন। ওর খুব বিরক্ত লাগছিল বলে আমি তাড়াতাড়ি ফটোশ্যুট করে ওর কিন্তু সব জুয়েলারি খুলে ফেলেছিলাম, শুধু ও কিন্তু ধুতিটা পরেছিল। তো দেখো ওর লুকটা এইরকম হয়েছিল কিছুটা, সেটা তোমাদের আমি ভালো করে দেখাতে পারলাম না ওর পুরো লুকটা কেমন লাগছিল ওকে দেখতে, ওই কারণে আমার একটু দুঃখও লাগছে। আর ওই যে দেখো দিয়া রানী, ও কিন্তু রাধা সাজছে। আর এই যে আমার তোজো সোনা এখন মায়ের কোলে রয়েছে, কারণ ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমাদের বাড়িতে একটু ভিড় জমে গেছিলো, সবাই এখানেই সাজগোজ করছিল। আর এইদিকে গরমও ছিল, ওই কারণে ও একটু একটু কান্নাকাটি শুরু করেছিল। এখানে দেখো আমাদের দিয়া রানীর পুরো লুকটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে আরাধ্যা এখনও রেডি হচ্ছে, আয়ুষও রেডি হচ্ছে, আর পাপু সবার আগে রেডি হয়ে বসে আছে। তো সবার ফটোশ্যুট করা হবে, তার সাথে আরাধ্যা আর দিয়া একটুখানি ডান্স পারফরমেন্সও করবে, ওই কারণে ওরা আরও বিশেষ করে রেডি হয়েছে। তো এখন দেখো দিয়া আর আরাধ্যা দুজনেই রেডি হয়ে চলে এসেছে। ওদের অনেক ফটোশ্যুট করার পর এখন ওরা একটা মিউজিকে ডান্স করছে, তো মিউজিকটা আমি দিতে পারিনি। আর এইটা হচ্ছে পরের দিনের একটা ভিডিও। তো আমি তোজোর তো পুরো লুকটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি আগের দিন, কারণ ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো দেখো ওকে জুয়েলারি পরিয়ে ওকে একটুখানি সাজিয়ে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমার মনের মধ্যে একটা খুব দুঃখ রয়ে গেছিলো যে এত সুন্দর করে সাজানোর পরেও আমি তোমাদের সাথে ওর এই লুকটা তুলে ধরতে পারিনি। তাই ভাবলাম যে পরের দিন না হয় আরেকটু ওকে সাজিয়ে তোমাদের সাথে ওর পুরো লুকটা শেয়ার করি। তো দেখো পুরো গোপাল লাগছে না, ছোট্ট গোপাল আমার। আর তার সাথে কিন্তু ওর মামা মামিও রেডি হয়েছে,
ওর সাথে ফটো তুলবে বলে। এখানে দেখো একটা বাঁশি ছিল ভাইয়ের, সে বাঁশিটা ওকে ধরিয়ে দিয়েছি, সেটা মুখের মধ্যে দিচ্ছে আর পুরো যেন মনে হচ্ছে ছোট্ট একটা গোপাল। তো এখানে দেখো তোজো খেলা করছিল বাঁশিটা নিয়ে, সেই সুযোগে আমি আরও কয়েকটা ফটো শ্যুট করে নিয়েছি আর একটুখানি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোমাদের আজকের এই সম্পূর্ণ ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই ব্লগটা অনেক পুরাতন, প্রায় 3-4 মাসের বেশি হবে। আমি এতদিন ধরে এটা আমি এডিট করে উঠতে পারিনি বলে দিতে পারিনি, কিন্তু আমি এই ভিডিওটা অনেকটা পুরাতন হলেও দিয়েছি, কারণ এই সুন্দর মুহূর্তটা আমি চেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো প্লিজ আমাকে একটুখানি সাপোর্ট করে আমার পাশে থেকো। আগামীকাল আবার আসছি নতুন কোনো একটি ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মধ্যে এখানেই টাটা, বাই বাই।